ভাই আসলে যে দাম আজকে দর্শককে আপনি এই গরুগুলা দাম দিতে হবে ইনশাল্লাহ। কোনো খামারে এমন গৃহস্থ হাট চালানো দিতে পারবে না। কেউ চ্যালেঞ্জ করেও দিতে পারবে না এই দামে? না, এই দামে দিতে পারবেন না। আপনি বাহামা খরচ বাচ্চা, তাহলে আপনি কয় টাকায় দিচ্ছেন ভাই? বলেন। মাত্র 1,30,000 টাকা পড়ে ভাই। যাতে আপনার বাহামা একটা বাচ্চা, আপনার 253 বুলেটের একটা বাচ্চা ভাই, 253 কাঠের একটা ব্রাহ্মা বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা একটা। আচ্ছা, খুবই সুন্দর গঠন কিন্তু। হিরণ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে? আল্লাহর রহমতে খুব ভালো আছে ভাই, খুবই ভালো হচ্ছে। যা আনতে সব বিক্রি হয়ে গেছে। তো গত প্রোগ্রামে আমরা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড গরু দেখাইছি, তো ওইগুলা বেচা বিক্রি হয়ে গেছে? ইনশাআল্লাহ যেটা আপনি দেখেছিলাম গত সপ্তাহে ইনশাআল্লাহ সব সেল হয়েছে। উনি আরো দুইটা করে নিয়েছে, আরো ইনশাআল্লাহ আশা করি নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকের নতুন কালেকশন কেমন করছেন? আজকে কালেকশন আপনার তিনটা থাকবে, আপনার হাই কোয়ালিটি বাচ্চা, একটা থাকবে গির কালো, আচ্ছা, আর একটা থাকবে মেয়ে বকনা বাহামা, আর একটা থাকবে আপনার ছেলে বাচ্চা না বাহামা বাচ্চা। আচ্ছা, সবই তো ব্রাহ্মা গরুই তাহলে কালেকশন করে নিয়ে আসছেন? বেশিরভাগ আপনি বাহামা গরু এবং খরচগুলো এগুলো বিক্রি করে থাকি। আচ্ছা, ছটা থেকে গির বাচ্চা এগুলো থাকে ভাই আমার। আচ্ছা আচ্ছা, তার মানে আজকে ব্রাহ্মায় আকর্ষণ থাকতেছে নাকি? আসলে সবসময় আমি জাত বাচ্চাগুলো বিক্রি করে থাকি। আর হলো জাত মানে জাত উন্নত করার গুলো বাচ্চা একটা আছে দর্শকের কাছে, মেয়ে বাচ্চা দেখাবো হাই করে দেবো। জাত উন্নয়ন করার জন্য যদি কোনো দর্শক ভাই নিয়ে কাজ করতে চায় সেই ক্ষেত্রে একটা বকনাও আপনি রাখছেন? হ্যাঁ একদম ভাই, বাচ্চা বকনা দেখলে আমার মনে হয় না কোনো দর্শক হয়ে রাখবে। আচ্ছা, খামারে দেখলেও নেবে ইনশাআল্লাহ। যে দেখবে তারই পছন্দ হবে। পছন্দ হবার মতো একটা গরু রাখছেন আজকে। জি জি, তাহলে শুরুতে আর কথা বাড়াবো না, চলেন পছন্দ হবার মতো গরুই আমরা এক এক করে দেখতে থাকি। দেখেন বড় ভাই। হিরণ ভাই, এই যে শুরুতে সুন্দর একটা লাল রঙের বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কি জাতমানের বাচ্চা ভাই? এটা জাত একটা আপনার বাহামা একটা করজ বাচ্চা, আপনার শাহিলের সাথে একটু করজ করছে, কিন্তু বাহামার পার্সেন্ট একটু বেশি আছে বড় ভাই। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা এবং শাহিওয়ালের সাথে ক্রস বাচ্চাটা? জি জি জি। আচ্ছা, ক্রস বাচ্চাগুলো কিন্তু অনেক দ্রুত বাড়ে আমার মনে হয়। হ্যাঁ, করজ বাচ্চাগুলো আপনার সবচেয়ে দ্রুত বাড়ে, মাংস ভরপুর লাগে, আর দেখার মতো একটু রূপ হয়। মানে আপনার যেগুলো হাই পার্সেন্ট কোয়ালিটি বাচ্চা ইনশাআল্লাহ এর ভিতরে আছে। আচ্ছা, তো এই বাচ্চাটার এখন বয়স কত মাস? ভাই এটা বয়স এখনো অল্প বয়স, মাত্র 10 মাস। মাত্র 10 মাস? জি। 10 মাসে কিন্তু ভালো একটা গ্রোথ চলে আসছে। আসলে দর্শক কিন্তু আসলে এখনো বলা লাগে না যে কোন বাচ্চা কিরকম পাচ্ছেন, তারপরে অনেক নতুন দর্শক থাকে, তাদের জাতমানগুলো উল্লেখ করা হয়, কিছুটা আসলে জাতমান চিনায় দিতে হয়। জি, এটা বাচ্চা ভাই দেখেন যে কম্বলটা লাভিটা আইছে, আর মাজাটা হাত পা সবথেকে আকর্ষণ হচ্ছে তার মাথা এবং কানটা। জি জি, আর চোটটা মাশাআল্লাহ দেখার মতন। আর যে পা চারটা পায় ভাই, গরু কিনতে হলে অবশ্যই চারটা পা খেয়াল করতে হবে। অবশ্যই, যে ওর ধারণ ক্ষমতা আসলে কেমন, সে ওয়েটটা ধরে রাখতে পারবে কিনা, আগে পা চারটা দেখে তারপরে কালেকশন করতে হবে। জি ভাই। আচ্ছা, তো এই 10 মাসের বাচ্চাটা আসলে এখন দাম নির্ধারণ করছেন কত টাকা? ভাই আসলে যে দাম আজকে দর্শককে আপনি এই গরুগুলা দাম দিতে হবে ইনশাআল্লাহ। কোনো খামারে এমন গৃহস্থ হাট চালানো দিতে পারবে না। কেউ চ্যালেঞ্জ করেও দিতে পারবে না এই দামে? না, এই দামে দিতে পারবেন না। আপনি বাহামা খরচ বাচ্চা। তাহলে আপনি কয় টাকায় দিচ্ছেন বলেন? ভাই মাত্র 1,30,000 টাকা পড়ে ভাই। 1,30,000 টাকা? একদম 1,30,000 টাকা বাহামা বাচ্চা পাবে। আমার মনে হয় না পাবনা জেলা কোনো খামারে দিতে পারবে এবং ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু হিরণ ভাই দিতে পারবে। শুধু হিরণ ভাই দিতে পারবে? হিরণ ভাই ছাড়া এই ধরনের কোয়ালিটি বাচ্চা কেউ দিতে পারবে না ভাই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। জি। দ্বিতীয় নাম্বারে যায় আরো একটা কালো রঙের গরু নিয়ে আসছেন মাশাআল্লাহ। জি ভাই। এটা আবার কি জাত মানে? ভাই এটা জাতে আপনি অরিজিনাল গির বাচ্চা একটা ভাই। অরিজিনাল গির জাতের বাচ্চা? জি জি জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস চলে? এটা আপনার 14-15 মাস আছে ভাই। 14 থেকে 15 মাস? জি জি। এর মধ্যেই থাকবে নাকি আবার 16 মাস হয়ে যাবে না তো? না না ভাই, আসলে আমরা ব্যবসা থেকে আনুমানিক বলা হয়, 1 মাস কম হয়, কিন্তু ইনশাআল্লাহ এটা আপনি আশা করতেছি আপনার 26-এ ইনশাআল্লাহ কুরবানি দিয়ে যায়। 26-এ কুরবানিতে চলে আসবে এটা? কুরবানি আসবে ভাই। আচ্ছা, আসলে তো ভালো, যদি রেডি করে ফেলে যদি কোনো খামারে নিয়ে, তাহলে তো ভালো হবে। জি ভাই। আচ্ছা, আর 27-এর জন্য রাখলে আরো একটু ভালো তৈরি করতে পারবে গরুটা। জি জি। তো এই গরুটার দরদাম কেমন কি চাচ্ছেন? ভাই এটা কোনো দর্শক দিন নেয়, দাম পড়বে মাত্র 1,30,000 ভাই। 1,30,000 টাকা? জি জি। এটার দামও? এটার দাম 1,30,000। আচ্ছা, এটা এখান থেকে কিন্তু দরদাম করে নিতে পারবে না? হালকা কিছু নিতে পারবে, যদি জোড়া ধরে দর্শক নেয় তাদেরকে একটু সম্মান করা হবে। জোড়ায় নিলে একটু সম্মানী করে দিবেন? জি জি। মুখে বলে দিবেন না? জোড়া যদি নেয় আপনি 1 নম্বর আর 2 নম্বরটা, তুমি দর্শক নেয় দাম পড়বে আপনি 5 কম চান 2,55,000। 2,55,000 টাকা লেভেল করে দিতেন 2.5 লক্ষ টাকা একদম। ভাই আসলে আমি তো এক লেভেল করলে লস হয় ভাই। লেভেল করলে লস হবে না, সময়তে লাভ হবে, সীমিত লাভ। আচ্ছা জান, আপনি যেন বললেন যে এখন 2.5 লক্ষ টাকা ভাই ফিক্স দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে হিরণ ভাই। তো এটা একটু সাইড করে দেন। পরবর্তী যা একটা লাল রঙের বকনা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা আবার কি জাত মানে ভাই? এটা জাত আপনার বাহামা একটা বাচ্চা, আপনার 253 বুলেটের একটা বাচ্চা ভাই। 253 কাঠের একটা ব্রাহ্মা বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা। আচ্ছা, খুবই সুন্দর গঠন কিন্তু।
আর নাভিটাও মাশাআল্লাহ। এইগুলো দেখেন যে গরুগুলা যে উলানটা দেখছেন, হ্যাঁ। মানে এখন যে উলানটা হাত দিয়ে লাড়ি তো মনে হচ্ছে এখন দুধ দোয়া দেখবি। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে আসবে। এটা বয়স হলে আপনার 14 থেকে 15 মাস। আচ্ছা আর হাই কোয়ালিটির বাচ্চা যেটা আছে ইনশাল্লাহ এর মধ্যে সবগুলো বৈশিষ্ট্যগুলো আছে। লাভি কন, কম্বল কন, হাত পা কন, হাইট কন, কালার কন, চোট কান, মাথা কন, কান কন, সব দিক ডিস করে গরু ভাই। এক্সক্লুসিভ একটা ব্রাহ্মা গরু এটা। জি আচ্ছা, তো এটার দরদাম কেমন কি চাচ্ছেন ভাই, আমি ভাই? এই গরুটা কোনো দাম চাচ্ছি না, দর্শক যদি পছন্দ হয় আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই। এটার দরদাম বলে দিবেন না আপনি? না, এটা ভাই আসলে হাই কোয়ালিটির বাচ্চা, এই ধরনের বাচ্চাগুলো দাম দিলে অনেক মানুষ অনেক কমেন্ট করে। কোনো দর্শক যদি নেয়, আমাকে যদি ফোন দেয়, যদি গরু লিয়া ইচ্ছুক হয়, অবশ্যই সীমিত দাম থাকবে। আচ্ছা, তো আমরা কিন্তু পরবর্তী জানতে পারবো আপনার কাছ থেকে যে আসলে কেমন টাকায় বিক্রি করছেন। জি ভাই, ঠিক আছে, আহামরি আবার ইনশাল্লাহ এই বেশি দাম গরুটা, চায় এই না যেন। মেয়ে বাচ্চারা যদি বিক্রি হয় ইনশাল্লাহ যে নসিবে থাকে, নেক্সটে যদি প্রতিবেদন করি আল্লাহ যে বাচ্চা রাখে, অবশ্যই দাম বলে দেবে গরুটা কত বেশি বিক্রি করেছে। আচ্ছা ঠিক আছে হিরণ ভাই, তো আজকে দেখানোর মতো কি এই তিনটা গরুই ছিল? আজকে 3টা ভাই, গত সপ্তাহ ছিল, ওগুলো সব সেল হয়ে গেছে। গরু একটু কম পাওয়া যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, এই বাজারে জন্য কম ক্ষেত্রে উঠতেছে। আসলে আমি তো বাঁচি আপনি 10টা-20টার মধ্যে বেছে বেছে গরু সংগ্রহ করা হয়। আচ্ছা মানে যেগুলো জাত বাচ্চা সেগুলো সংগ্রহ করি। তা আমার থেকে গরু দর্শক নিয়ে যদি না ঠকে এবং জাত বাচ্চা পাই, এই জন্য 2 টাকা ঠকলো কিন্তু জাত গরু পাবে। এই জন্য যখন যে অল্প কালেকশন হলেও সেটাও মিডিয়ার সামনে তুলে তারপর ধরতেছেন আর আর একটা কি। কথা যে আমার কথাই যে নিতে হবে তার মানে নাই, আমার গরুগুলো দেখে আপনি নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো হিরণ ভাই এই তিনটা গরু দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।